আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম উম্মাহ, এক হও। নমরুদের বংশ দখলদার ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী ও প্রতিবন্ধী প্রেসিডেন্ট ফিরাউনের দোসর ডোনাল্ড ট্রাম্প কত বড় মিথ্যাবাদী আপনারা ইতিমধ্যে তা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছেন। তার যে কত বড় মিথ্যে কথা বলে চলেছে, সে আটটি সোশ্যাল মিডিয়ায় সে একের পর এক মিথ্যা কথা বলে চলেছে। আমেরিকা নাকি বিজয় অর্জন করেছে হরমুজ প্রণালী, আমেরিকা ভয়ে ইরান খুলে দিয়েছে। এত বড় মিথ্যাবাদী পৃথিবীর ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট আছে বলে আমার জানা নেই। তাই ইরানকে বলবো, কোনোভাবেই আমেরিকার ওই প্রতিবন্ধীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাতানো ফাঁদে আপনারা পা দেবেন না। সাথে সাথে আমেরিকার জনগণকেও অনুরোধ করব, আপনারা আপনাদের যে প্রতিবন্ধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে কত বড় ক্ষতি করে চলেছে তা আপনারা ইতিমধ্যেই টের পেয়েছেন। আপনারা তার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছেন। আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনারা যত দ্রুত ওই আমেরিকার আপনাদের যে বর্তমান প্রেসিডেন্ট আছে প্রতিবন্ধী, তাকে যত দ্রুত ক্ষমতাচ্যুত করতে পারবেন, আমেরিকার জন্য মঙ্গল হবে, আমেরিকাবাসীর জন্য মঙ্গল হবে। আর দখলদার জায়নবাদী নমরুদের বংশ ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েলের যে রক্ত পিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে লেবাননে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আপনাদের ও মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ যখন শান্তি চুক্তিতে ইরান রাজি হলো পাকিস্তানের মধ্যস্থতায়, ঠিক তখনই আমেরিকার প্রতিবন্ধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় টুইট করে চলেছে একের পর এক মিথ্যা কথা। সে বলে যাচ্ছে সে ইরান নাকি ইউরেনিয়াম তাদের হাতে তুলে দেবে এবং শান্তি চুক্তিতে রাজি হয়েছে এবং আমেরিকার সকল প্রস্তাব ইরান নাকি মেনে নিয়েছে। এত বড় মিথ্যা কথা পৃথিবীর ইতিহাসে এত বড় একজন দায়িত্বশীল রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে এভাবে সারা বিশ্ববাসীর কাছে মিথ্যে কথা বলতে পারে, তাকে আর বিশ্বাস করা যায় না। তাই আমেরিকার বিরুদ্ধে বিশ্ববাসী এক হও। বিশ্ববাসী এক হয়ে আমেরিকার বিরুদ্ধে সোচ্চার হয়ে এই পৃথিবীটাকে আমেরিকার আগ্রাসনের হাত থেকে রক্ষা করো। আমেরিকা ইসরায়েল নিপাত যাক, বিশ্ববাসী মুক্তি পাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।